সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বলেন যারা পারি, বলেন বলেন যারা পারি আরবিটা পড়ব, না পারলে শিখে নিব। যতদিন আরবিটা শিখতে না পারবো বলেন ততদিন এইভাবে বাংলায় বলবো। বলেন, হে আল্লাহ, আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই। এই আরবি দোয়াটা যদি পারেন করবেন, না পারলে শিখে নিবেন। যতদিন শিখতে না পারবেন বাংলায়। তাহলে পাদানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ, বাসের দরজায় পা রেখে কয়বার বিসমিল্লাহ, বাসের সিটে বসলাম, এরপর কি বলবো, এরপর এরপর আলহামদুলিল্লাহ 3 বার, এরপর ওই দোয়াটা। আরবিটা পারলে আরবি, না পারলে বাংলা। বলেন এরপর, বলেন একটা হাসি দিব, একটা হাসি দেন সবাই। আসলে তো হ্যাঁ, হাসেন হাসেন, হ্যাঁ হাসতে হবে। হযরত আলী একটা হাসি দিলেন, সুবহানাল্লাহ বলেন। এই দোয়া করার পর হযরত আলী হাসি দিচ্ছে। ছাত্র আলী উস্তাদ আলীকে জিজ্ঞাসা করলেন, মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন, হুজুর সব বুঝলাম, তখন দোয়া দুরূদ যা বললেন, আপনি হাসলেন কেন? হযরত আলী জবাব দিলেন, আমি তখন যা করছি আমার নবী ঠিক তা করছে, করার পর একটা হাসি দিছে, তাই আমি একটা হাসি দিছি। তাহলে আমরা আজকে থেকে ওই দোয়াগুলা পড়ার পর শেষে একটা হাসি কেন দিব? পাশের সিটে যিনি উনি জিজ্ঞাসা করবে, ভাই হাসলেন কেন? জবাব দিবেন, আমার নবী হাসছে তাই হাসছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে আমারে প্রশ্ন করলা আমি কেন হাসলাম, নবীজি এইগুলা করার পর হাসার পর আমি নবীকেও প্রশ্ন করি। আমি আলী নবীকে, ছাত্র আলী উস্তাদ আলীকে জিজ্ঞাসা করছে। এবার উস্তাদ আলী বলেন, আলী আমি তোমার মতো নবীকেও প্রশ্ন করছি, ওগো আল্লাহর নবী আপনি হাসেন কেন? নবী হাসি দিছে। তো আল্লাহ নবী বলে, আলী বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আমারে মাফ করেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, তখন আল্লাহ খুশি হয়। আল্লাহর খুশিতে আমি নবী একটা হাসি দিছি। আমার নবী যখন হাসি দিতেন এটা কখনো মুস্কি হাসি হতো, আর কখনো নবীর সামনের দাঁত, চোয়ালের দাঁতগুলা দেখা যেত। এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম, আর হাদিস থেকে কিছু আমলও শিখলাম। ওই দাঁত মাঝে মাঝে দেখা যাইতো, নবীজি যখন হাসি দিতেন, হাসি দিলে মাঝে মাঝে দাঁত দেখা যাইতো, আর মুস্কি হাসি দিলে দেখা যাইতো না অনেক সময়। তো এই দাঁতগুলো এমন ভাবে দেখা যাইতো, মাঝে মাঝে চোয়ালের দাঁত পর্যন্ত দেখা যেত। হাসি 3 প্রকার, তাবাসসুম মুস্কি হাসি, দেখ স্বাভাবিক হাসি, কহকহা অট্ট হাসি। অট্ট হাসি দিবেন না, মুস্কি হাসি ঠিক আছে, স্বাভাবিক হাসি ঠিক আছে। তিরমিজির বর্ণনা 3641 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তিনি বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে আল্লাহ রাসূলের চাইতে এত বেশি পরিমাণ অধিক মুস্কি হাসি দিতে আর কাউকে দেখিনি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, নবীজি হাসি দিতেন, মাঝে মাঝে দাঁত দেখা যাইতো, এরকম একটা হাদিস শোনাবনি। নবীজির কাছে আসছে, বুখারীর বর্ণনা। আসার পর বলতেছে, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান। হুজুর রমজান মাসে একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন? রমজানে স্ত্রীর সাথে যা অবৈধ, রমজানে বিবির সাথে অবৈধ যেটা করা, এই জাতীয় কিছু রমজানে আমার দ্বারা হয়ে গেছে। অর্থাৎ রমজানে আল্লাহ প্রদত্ত স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, এটা রমজানে হারাম। তো রমজানে ওই যখন এই আল্লাহ প্রদত্ত সম্পর্কটা করা হারাম, এটা আমার দ্বারা রমজান মাসে ঘটে গেছে। হুজুর আমি এখন কি করব, কাফারা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টানা রোজা রাখতে হবে। হুজুর আমি মাজুর মানুষ, এতগুলা রোজা টানা রাখতে পারবো না। তাহলে মিসকিনকে খাওয়াও। হুজুর টাকা পয়সা নাই, এতজনকে খাওয়ানো। তাহলে কিছু দান সৎকা করো। কিছু দান সৎকা করারও টাকা নেই। বুখারীর বড় বড় আছে হাদিসটা। আচ্ছা যাই হোক,
তোমারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে বসো। ইতিমধ্যে এক ব্যাগ খেজুর নবীজির কাছে হাদিয়া আসছে। হাদিয়া আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোথায়? আমার কাছে একটু আগে যে প্রশ্ন করছে, রমজানের মাসালা সম্পর্কে জানতে চাইছে। জি হুজুর, এই যে আমি। তুমি এক কাজ করো, এই খেজুর গুলা নাও, এইগুলা গরিবদেরকে দান সৎকা করে দিবা, আল্লাহ তোমারে মাফ করে দিবে। তিনি বললেন, হুজুর কাকে দান করবো? বললেন, তোমার চেয়ে গরিব যারা। তিনি জবাব দিলেন, এই দুই বর্ডারের মাঝে আমার চেয়ে গরিব কেউ নেই। এই যে আপনারা একটা হাসি দিলেন, নবীজি একটা হাসি দিচ্ছেন। এই যে শুনে একটা হাসি দিচ্ছেন না, আল্লাহু আকবার, আমার নবী তার এই কথা শুনে একটা হাসি দিচ্ছে। সাহাবী বলেন, হাসি দেওয়ার সাথে সাথে দাঁতগুলো অসাধারণ ভাবে সুন্দর ভাবে ফুটে উঠছে। এইটা বলার জন্য আমি হাদিসটা শোনাই। বাসায় ঢুকছে একদিন, আবু দাউদের বর্ণনা, বাতাসে পর্দা সরে গেছে। পর্দা সরে যাওয়ার পর নবীজি দেখে একটা ঘোড়া, ঘোড়া বানানো ঘোড়া। নবীজি বললেন, আয়েশা এই ঘোড়া কিসের? আমি বানাইছি এটা আমার, আমি এটার সাথে খেলাধুলা করি। ও আচ্ছা ঠিক আছে। তো তোমার ঘোড়ার দিয়ে দেখি ডানাস। আম্মাজানের বয়স কম ছিল, ঘোড়ার ডানাস। তোমার ঘোড়ার ডানা আছে নাকি? আম্মাজান জবাব দিলেন, আপনি কি জানেন না সুলাইমান নবীর ঘোড়ার ডানা ছিল? নবীজির বল, নবীজি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা বইলা আমাদের নবী একটা হাসি দিলেন। আম্মাজান বলেন, নবীজির সামনের দাঁতগুলা দেখেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত। নবীজির মুখের ভিতর